অনেকেই আজকাল ২ টুকরা মাংস খাওয়ার লোভে আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। রাস্তাঘাটে দেখা হলেই বলছেন, বিয়ে করস না কেন? তাদের উদ্দেশ্যে আজকে বলি, আসলে আমি কেন বিয়ে করি না। আমার বিয়ে না করার প্রথম কারণ হচ্ছে আমি ছাত্রদল করি না। ছাত্রদলের রাকিব ভাইয়ের মুখে শুনেছিলাম এখন নাকি মেয়েরা বিয়ের জন্য পাত্র খুঁজলে সবার আগে দেখে ছেলে ছাত্রদল করে কিনা। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তারেক রহমানের জন্য। বিষয়টা নিয়ে যারা মজা করছিলেন তাদের উদ্দেশ্যে বলি, বিষয়টা আসলেও মজার ছিল না। এই ঘটনাটা সত্যি। আর আমি ছাত্রদল করি না বিধায় এ পর্যন্ত ১০০টা মেয়ে আমাকে রিজেক্ট করে দিয়েছে। আজকে যদি আমি ছাত্রদল করতাম তাহলে আমার রিজেকশনে সেঞ্চুরি করা লাগতো না। এখন অনেকেই বলতে পারেন, তাহলে আপনি এখন ছাত্রদলে যোগ দিয়ে বিয়ে করে ফেললেই তো পারেন। দেখেন ভাই, আমি এসব রাজনীতির নোংরামিতে থাকতে চাই না। আমার আবার তামিম ইকবালের মতো নোংরামি পছন্দ না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে রাজনীতিতে যোগ দিলে এরকম হাজার হাজার মিথ্যা কথা বলে তেল মারতে হয়। এই তেল মারা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। তাই আমাকে দ্বারা কোনোদিন এসব রাজনীতি হবে না। আমি যদি আজকে রাজনীতিতে যোগ দেই, কালকে নেতাকে ২টা উচিত কথা বলবো আর নেতা আমাকে শোকস করে দিবে। আমি আবার উচিত কথা ছাড়া কথা বলতে পারি না। তাহলে শুধু রাজনীতিতে গিয়ে শোকস খেয়ে কোনো লাভ আছে? আপনারাই বলেন। রাজনীতি তারাই করুক যাদের তেলের গোডাউন আছে। তাছাড়া রাজনীতি তারাই করুক যারা ছাত্রদল ছাড়া মেয়েরা বিয়ে করে না এমন মিথ্যা কথা বলতে পারে। অন্যদিকে আমার বিয়ে না করার দ্বিতীয় কারণটাও বলে দিয়েছেন আমাদের জনপ্রিয় বিএনপি নেতা আমির খসরু সাহেব। তিনি সেদিন বলছিলেন মানুষ পারিবারিক সিদ্ধান্ত সহ সবকিছু নির্বাচনের জন্য স্থগিত রেখেছে। বিষয়টি আসলেই সত্য। এই নির্বাচনের জন্যই মূলত আমার পরিবার আমার বিয়ের বিষয় স্থগিত রাখছে। কিন্তু বিষয়টা ইউসুফ সরকার কোনোভাবেই বোঝার চেষ্টা করছে না। শুধুমাত্র আমার বিয়ে যে এভাবে আটকে আছে নির্বাচনের জন্য, বিষয়টা এমন না। স্বয়ং বিএনপি কর্মী রুমিন ফারহানার বিয়েটাও এই নির্বাচনের জন্যই আটকে আছে। নির্বাচনটা হয়ে গেলেই তিনি বিয়েটা করে ফেলবেন। আমার বন্ধু ভণ্ড মাহিত আজকে ১ বছর যাবৎ হাগামোতাও আটকে রাখছে শুধুমাত্র এই নির্বাচনের জন্য। নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি হাঁকবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আমার বোনের ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান করবে, সেটাও মূলত এই নির্বাচনের জন্যই স্থগিত হয়ে আছে। আপনি জানলে অবাক হবেন, কাশেমি হুজুর ১১তম বারের মতো চতুর্থ বিয়ে করতে পারছে না নির্বাচিত সরকারের অভাবে। এমনকি দেশের অনেক কাপল তাদের পরিবার পরিকল্পনা করে বাচ্চাও নিতে পারছে না একটা নির্বাচনের অভাবে। আমার বিবাহিত অনেক বন্ধুরা তো আজকাল স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমানোও ছেড়ে দিয়েছে। তারা এখন সোফায় ঘুমাচ্ছে শুধুমাত্র একজন নির্বাচিত সরকারের অভাবে। একটা নির্বাচনের অভাবে অনেকে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারছে না, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন ছাড়া এই চ্যানেল সাবস্ক্রাইব করবে না। দেশবাসীকে ঠিক কত দিক দিয়ে আটকে রেখেছেন এই ইউসুফ সরকার, একবার ভেবে দেখেছেন? প্লিজ ইউসুফ সরকার, এভাবে আমাদের আটকে রাখবেন না। কারণ বিএনপির নেতা আমাদের কথা দিয়েছেন আগামী ৫ বছর আমরা সুন্দরভাবে সহবাস করতে পারবো। তাই ইউসুফ সরকারের কাছে অনুরোধ করব, কারো সহবাস, বিয়ে, হাগামোতা আটকে না রেখে নির্বাচনটা দিয়ে দেন।